পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দু পর্যটকদের খুন করেছে সন্ত্রাসবাদীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধর্ম জানতে অনেককেই কলমা পড়তে বলা হয়েছিল। गोली साइड में रख के उससे पूछा हिंदू है कि मुसलमान। मुसलमान है तो पहले कलमा पढ़ के दिखा। मुस्लिम करा छोड़े जान, कलमा पढ़ुन, कलमा बोलुन আর মেরে দিল। যাদের কপালে সিঁদুর লেগেছে মেরে দিল। আর এই ভয় এমন ভাবে মনে গেঁথে গেছে যে এই খবর জানার পর পেহেলগাঁওয়ে থাকা অনেক পর্যটক প্রাণ বাঁচাতে কলমা পড়া শেখার চেষ্টাও শুরু করে দেন। হিন্দু খুঁজে খুঁজে মেরেছে। আমি লাস্টে জানেন আমি কলমা মুখস্থ করছি বাড়িতে বসে, ঘরে বসে, হোটেলে বাড়ি ঘরে বসে। লেখা বাঁচতে হবে তো আমাকে, কলমা মুখস্থ করছি। মেয়েকে বলছি, শোন না, এটা তুই পড়ে বাংলায় লেখা আছে, এটা মুখস্থ কর। আমার মিসেসকে বলছি, তুমি তো কলমা পড়ো, এই মুখস্থ অন্তত একটা লাইন করো। বৈশরণ উপত্যকায় ভয়ঙ্কর হত্যালীলার দিন পেহেলগাঁওয়ে থাকলেও হাওড়ার বালির বাসিন্দা অরুণ দাসের কান ঘেঁষে বেরিয়ে গেছে বিপদ। কাশ্মীর থেকে ফিরেও ভুলতে পারছেন না সেই আতঙ্কের প্রহর। খবরাখবর চলছে যে এই গুলিগালা আবিজাবি চলছে, কান্নাকাটি পুরো, আর যেতে পারবো না, এখান থেকে ছাড়ছে না। হ্যাঁ, ওখানে প্রচুর লোক মারা গেছে, আমার ছেলে মেয়ে কাঁদছে, আমিও কান্নাকাটি শুরু করেছি যে মনে হয় বাড়ি ফেরা হবে না। কাশ্মীরে বেড়াতে গিয়ে প্রায় একই রকম ভয়ঙ্কর অভিজ্ঞতা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অনুরাগ মণ্ডলেরও। ঘোড়ায় বৈশরণ উপত্যকায় রওনা হতে একটু দেরি হওয়ায় পরিবার সহ বেঁচে গেছেন বরাত জোরে। ঘোড়ায় উঠলাম, আমরা সোয়া 2টার দিকে ঘোড়ায় উঠলাম। উঠে জাস্ট আমরা গেছি 1 কিলোমিটার মতো গেছি, গিয়ে সব দেখি উপর থেকে বলছে এনকাউন্টার হয়েছে। সবাই দেখি উপর থেকে যে যার মতো মানে প্রাণে ভয় নিয়ে ছুটছে, দৌড়চ্ছে। তো নিচে এসে দেখি এরকম অবস্থা, সব যে যার মতো ছুটছে। তারপরে শুনলাম ওদের নাকি একটা আটকা পড়ে গেছে, টেররিস্ট অ্যাটাক হয়েছে। গত মঙ্গলবার বেছে বেছে যে হিন্দুদের হত্যা করে জঙ্গিরা, তার মধ্যে ছিলেন বালার 3 পর্যটকও। সেই নারকীয় কাণ্ডের পর প্রায় 1 সপ্তাহ হতে চললেও এখনো অধরা হামলাকারীরা। ভাস্কর ঘোষ ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।